মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে, ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি এবার প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের, ওনার দিন শেষ হয়ে গেছে। শান্তির আবেদন আরএসএসকে নিশানা, মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে, বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা। শুনুন, রাজ্যবাসীকে ধীরে অশান্তি। মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে, ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি এবার প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের, ওনার দিন শেষ হয়ে গেছে। যান, রিটায়ার্ড হয়ে বাড়িতে শান্তিতে থাকুন, পূজা পাঠ করুন। কেন এই বয়সে এত মিথ্যা কথা বলছেন? ফালতু কথা বলে সমাজে বিভ্রান্তি তৈরি করছেন। এটা বয়স নয়, মানুষ আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বুঝতে হবে। ব্রিগেডের বামেদের প্রদর্শন, সিপিএম বিভিন্ন গণসংগঠন তাকে সমাবেশ, বুদ্ধদেবী প্রয়াণের পর প্রথম ব্রিগেড ভোট শূন্যের গড়ে কটা পারবে বামেরা? তো ওটা অভ্যাস হয়ে গেছে, 50 বছর ধরে তারা এই ধরনের ব্রিগেড করে বেড়াচ্ছে। তো যেমন দুর্গাপূজা, কালী পূজা প্রত্যেক বছর হয়, একবার ব্রিগেড হয়। তার রেজাল্ট কী হয় সবাই জানি। এর লোকসভার আগে সমস্ত পার্টিকে নিয়ে অন্য রাজ্য থেকে ডেকে নিয়ে করেছিল, কী রেজাল্ট হয়েছে। তারপরে বিধানসভার আগে করেছিল, কী রেজাল্ট হয়েছে। তো রেজাল্ট ওটাই হবে, যাই করুক ওরা, কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে। আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা বলে, আর পশ্চিমবাংলাকে তো আজকে যে জিহাদিরা ধাপিয়ে বেড়াচ্ছে, তাদের হাতে ওরাই তুলে দিয়ে গেছে। তো তার খেসারত এখানকার মানুষকে দিতে হচ্ছে। যেমন তারা ব্রিগেড করুক, যাই করুক, তাতে কিছু যায় আসবে না। অন্যকে গালাগালি, দোষ চাপিয়ে অনেক দিন চালিয়েছেন ওনারা। মানুষ তাই ভুলতে বসেছে। ঠিক আছে, অস্তিত্ব আছে, এটা দেখাবার জন্য ওনারা এটা করছেন। থমথমে জাফরাবাদে রাজ্যপাল বোসের পা ধরে কান্না নিহতের পরিবার, তাই বিএসএফ ক্যাম্পের দাবিতে স্লোগান, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রাজ্যপাল। মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় গভর্নর গেছেন, তো হাজার হাজার লোক রাস্তায় বসে আছে একবার ওনার সঙ্গে দেখা করার জন্য, যে দুঃখের কথাটা বলবে। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের কী ক্ষোভ আমরা দেখলাম কালকে। যারা ক্যাম্পে আছেন, কি আছেন, কেমন আছেন, সেটা রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাস্তব পরিস্থিতি তারা যেটুকু জানতে পারছি, খুবই ভয়াবহ অবস্থায় আছেন। বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই, গরমের মধ্যে খাওয়ার নেই, তারা বাড়ি আসতে চাইছেন। গরু, বাছুর, ছাগল ছেড়ে দিয়ে, ধন সম্পত্তি যা আছে ছেড়ে দিয়ে গেছেন। কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হয়েছে, তাদেরকে আসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের সিকিউরিটি নেই। তাই তারা বাধ্য হয়ে বারবার কেন্দ্র সরকারের কাছে গুহার করছেন, বিএসএফকে চাইছেন। বিএসএফই ওদেরকে বাঁচিয়েছে, নাহলে বহু লোককে হত্যা করা হতো, বহু বাড়ি জ্বালানো হতো, বহু লোক আর উদ্বাস্তু হতো। তো সেই তাদের ডিমান্ড ওরা করছেন। আজ মুখ্যমন্ত্রী তো ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা দাঙ্গা করেছে তাদেরকে শান্তির দূত বলছেন, বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন। একবার ওখানে গিয়ে দাঁড়াবার তার বুকের পাটা নেই, দম নেই, তার নেতারাও যাচ্ছেন না। যে মানুষগুলো মানবিকতার খাতিরে গিয়ে তাদেরকে সেবা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের গণতন্ত্র, কিসের রিপোর্টারদের অধিকার? বড় বড় গল্প দেন ওনারা। মমতা ব্যানার্জি কী করছেন সারা দেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক, স্বেচ্ছাচারী, দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ভূভারতে আসেনি। আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে। দাদা, একদিকে মুর্শিদাবাদে গন্ডগোল চলছে, অপরদিকে বাংলাদেশেও হিন্দুদের ওপর অত্যাচার চলছে। বাংলাদেশে তো দেখুন, বাংলাদেশ হিংসার গর্ভে জন্ম নিয়েছে। আর ধীরে ধীরে সেখানে 20% হিন্দু ছিল, আজকে 2-3%, 4% বা 8%-এ চলে এসছে। ভবিতব্য ওটাই আছে। যারা এখনও টিকে আছেন, সাহস করে ছেড়ে আসেননি, তা তো আছেন। যারা পারছেন না, চলে এসছেন। তার জন্য এখানে আমাদের নূতন নাগরিকত্ব সংশোধনী আইন করতে হয়, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতবর্ষে। কারণ তারাও অখণ্ড ভারতের নাগরিক ছিলেন, তাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাদেরকে ভেড়িয়াদের মুখে ফেলে দেওয়া হয়েছে। সারা বিশ্বের যেখানে মুসলিম মেজরিটি দেশ, সেখানে যা পরিস্থিতি হয় বাংলাদেশে তাই হচ্ছে। তার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থা পশ্চিমবাংলায়, মুর্শিদাবাদে। বাংলাদেশ তো যাবো কোথায়? আগে নিজের বাড়ির লোকদের বাঁচাই, সে পরিস্থিতিও নাই। তো ওপার বাংলা যা, এপার বাংলা তা। মমতা ব্যানার্জি সুপারি নিয়েছেন, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবেন, সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি। রাজ্যে জোড়া জাতীয় কমিশন, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, সদস্যদের দেখা কান্নায় পাশে থাকার আশ্বাস জাতীয় মহিলা কমিশন। দেখুন, যত কমিশন আছে আমি দেখছি এই সরকার আসার পরে গত 10 বছর ধরে, যখন থেকে আমরা জোরদার আন্দোলন করেছি সরকারের দুর্নীতির বিরুদ্ধে, যখন হিংসা শুরু হয়েছে, মানবাধিকার কমিশন,
মহিলা কমিশন, এসসি, এসটি, ওবিসি যত কমিশন আছে, কারণ পশ্চিমবাংলায় এই সমস্ত গরিব মানুষরা এবং মহিলারা, বৃদ্ধরা, শিশুরা বারবার অত্যাচারিত হয়েছে। বহুবার কোর্টেও গেছেন, কোর্ট ক্ষতিপূরণ দিতে বলেছে, তাও দিতে চায়নি, দিয়েওছে কিছু জায়গায়। এই সরকার বারবার এই অমানবিক কাজ করেছে। তাই সারা ভারতবর্ষের দৃষ্টি এখানে, এবং সরকারি ব্যবস্থায়, সাংবিধানিক ব্যবস্থায় যা যা হতে পারে সেটা হচ্ছে। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অপমান করেন, এসে দেখা করেন না, কেন্দ্রীয় দলকে, কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেন না, তদন্ত করতে দেন না, কেন্দ্রীয় দল পঞ্চায়েত দুর্নীতি তদন্ত করতে হলে তার পার্টির লোকেরা ঘিরে ধরে বিক্ষোভ করে, মারপিট করে। আপনি সেখানে কী আশা করতে পারেন? কিন্তু সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যা করা সেটাই হচ্ছে। এই জন্য মুর্শিদাবাদে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন। অভিযোগ কুণালের সন্দেশখালির ছায়া দেখছেন ব্রাত্য, মন গড়া কথা পাল্টাতে। কুণাল তো আজকাল দিব্যদৃষ্টি পেয়েছেন না, এখানে কি হচ্ছে দেখতে পান, সন্দেশখালি কি হচ্ছে, সিরিয়া আর পাকিস্তান, বাংলাদেশ, ওখানে খালি কি হচ্ছে দেখতে পান না। কি অবস্থায় আছেন মুর্শিদাবাদে হিন্দুরা সেটা দেখতে পান না। লন্ডন, আমেরিকা সব দেখতে পাচ্ছেন দিব্যদৃষ্টি সঞ্জয়ের মতো। এত মিথ্যা কথা বলছেন। আর যেমন লোকের সঙ্গে থাকবে সেরকমই তো প্রকৃতি হবে। দাদা বলছি, হাতিয়ার হিন্দু পথে গেরুয়া, ভবানীপুরের মিছিল, মুর্শিদাবাদে পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবে না, তোপ বিরোধী দলনেতা। ঠিকই বলেছেন। উনি তো গেছিলেন, শুভেন্দুবাবু নিজে গেছেন মোথাবাড়িতে, যেখান থেকে এই হিংসাটা শুরু হয়েছে এবছর রামনবমীর আগে, এবং তাকে যেতে দেন। উনি কোর্টের পারমিশন নিয়ে গিয়ে ওখানে সেই পীড়িতদের কাছে আর্থিক সাহায্য তুলে দিয়েছে, এটা সম্ভব হয়েছে। তো তিনি তার দায়িত্ব করেছেন এবং তার বলার অধিকার আছে, বলছেনও। আর উনি বললে এটা মানুষ জানবে, শুনবে, আপনারাও নিউজ করবেন। আর তার জন্য আমরা মিছিল, মিটিংয়ের মাধ্যমে এর প্রতিবাদ করছি। বিরোধী দল এটাই করতে পারে যতটা সম্ভব, কেন্দ্র সরকারকে রিপোর্ট দেওয়া আর তাদের কাছে দাঁড়াবার চেষ্টা করা। আমাদের এমএলএরা গেছেন ত্রাণ দিতে পাল্লালপুরে, সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তা আমরা কী করতে পারি? কিন্তু ছেড়ে দেবো না, আমরা শেষ পর্যন্ত লড়বো। মুর্শিদাবাদ কাণ্ডের আবহে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী, শান্তির আবেদন। বিজেপি ও আরএসএস এর বিভাজনের রাজনৈতিক খেলা। এ কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন, গল্প মানুষ বিশ্বাস করে না। তাহলে তো বিজেপি বাড়তো না, এখানে বিজেপি জিততো না। আজ লোকে বিজেপি, মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে, ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি ওর প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের, ওনার দিন শেষ হয়ে গেছে। শান্তির আবেদন, আরএসএসকে নিশানা মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে, বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা। শুনুন, রাজ্যবাসীকে ধীরে অশান্তি। মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে, ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি ওর প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের, ওনার দিন শেষ হয়ে গেছে। যান, রিটায়ার্ড হয়ে বাড়িতে শান্তিতে থাকুন, পূজা পাঠ করুন। কেন এই বয়সে এত মিথ্যা কথা বলছেন? ফালতু কথা বলে সমাজে বিভ্রান্তি তৈরি করছেন। এটা বয়স নয়, মানুষ আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বুঝতে হবে।